জুমের ধান না পাওয়ায় খাদ্য সংকট দেখা দিয়েছে বান্দরবনের থানচির দুর্গম সীমান্তবর্তী কয়েকটি পাড়ায়। চাল না থাকায় ভাতের পরিবর্তে বাঁশকোড়ল, জুমের আলুসহ ফলফলাদি খেয়ে জীবন ধারণ করছে দুর্গম এলাকার ৬৫ পরিবারের শতাধিক বাসিন্দা। সংকট লাঘবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। বান্দরবন প্রতিনিধি নুরুল কবিরের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন এইচ.এ. মিতু। শহর থেকে চাল ডাল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে যাওয়া সম্ভব হয় না। এর ফলে নিজেদের জুমে উৎপাদিত ফসলের উপর নির্ভর করে জীবন ধারণ করে দুর্গম এলাকার হাজারো বাসিন্দা। কিন্তু বর্ষার মৌসুমে অতিবৃষ্টির ফলে জুমের ধান নষ্ট হওয়ার কারণে খাদ্য সংকট দেখা দিয়েছে বিভিন্ন পাড়ায়। চলতি বছরও জুমের ধান ভালো না হওয়ায় খাদ্য সংকটে পড়েছে মিয়ানমারের সীমান্তবর্তী কয়েকটি পাড়ার ৬৫টি পরিবার। ভাতের অভাবে এসব পরিবারের বাসিন্দারা বাঁশকোড়ল ও জুমের ফলফলাদি খেয়ে দিন পার করছে। জুম থেকে আমরা ধান তুলতে পারে নাই, চালও আমাদের রেশন শেষ হয়ে গেছে, ও রেশন নেই। খুবই অসহায় করে আমরা জীবন কাটে ৩ মাস ধরে। ১ সপ্তাহ হয়ে গেছে বাঁশকোড়ল খাইছি। ধান নাই, চাউল নাই, আমরা বাঁশকোড়ল রান্না করে এমনি খাই। আমরা অনেক সমস্যা, খুব অভাব সমস্যা আছে, বাঁশকোড়ল সিদ্ধ করে খায়। এদিকে খাদ্য সংকটের খবর পাওয়ার সাথে সাথে দুর্গম এলাকায় চাল পাঠানো হয়েছে বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে বেশ কিছু পরিবার রয়েছে যেখানে খাদ্য ঘাটতি রয়েছে। তো আমরা গতকালকে আমরা সংশ্লিষ্ট সেক্টরটিতে যোগাযোগ করেছি এবং আমরা আজকে দুপুরের পরে 2টি বোটে করে 1 মেট্রিক টন চাল আমরা ওখানে পাঠানোর ব্যবস্থা করছি এবং সেটি আজকে দুপুরের পর এটা রওনা দিবে। এর আগেও ২০১৬ সালে জুম চাষ না হওয়ায় খাদ্য সংকট দেখা দেয় থানচির বিভিন্ন দুর্গম পাড়ায়। এইচ.এ. মিতু, এশিয়ান টেলিভিশন।